আসে কথা বলছে কিনেছে ওইটা পরবো বাট ওইটা একটু বৌমাকে গিফট দেওয়ার জন্য আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দুঃখে কাঁদবো না খুশিতে হাসবো বুঝে পাচ্ছি না। প্রথমত প্রচন্ড খুশি, মা চেন্নাই থেকে ফাইনালি এসছে আর প্রচুর সুন্দর সুন্দর রান্নাবান্না করছে। কি কি রান্নাবান্না করছে সেটা তো দেখাবোই। আর প্রচন্ড দুঃখী কেন বলো তো? কারণ আমাকে এক্ষুনি শ্বশুরবাড়িতে চলে যেতে হবে। কেন? কারণ আজকে রয়েছে আমার জোড়া ইনভিটেশন। বিয়ে বাড়িতে কি কি গিফট দিলাম, কি কি খেলাম, কেমন সাজলাম, কি গয়না পরলাম, কখন বাড়ি ফিরলাম, সব মিলিয়ে আজকে ধামাকা ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। এটা ছিল আমার এই সিজনের ফার্স্ট বিয়ে বাড়ি, তাও একই দিনে দুটো, একটা অ্যানিভার্সারি আর একটা হলো ওয়েডিং। কোনোটাই মিস করা যাবে না, কারণ দুটোই ক্লোজ রিলেটিভের। একটা হলো আমার শ্বশুরমশাইয়ের পক্ষের আর একটা হলো আমার শাশুড়ি মায়ের পক্ষের। যেহেতু দুজনের কেউই আর এই দুনিয়াতে নেই, আমার মনে হয় সব থেকে বড় দায়িত্ব যদি কারো থেকে থাকে বাড়ির ছেলেদের থেকেও বাড়ির বৌমাটির। কারণ দু জায়গার কোনোটাতে যদি মিস করা হয় দোষটি তার ঘাড়ে গিয়ে পড়বে। ওই বৌমাটি মনে হয় আসতে চায়নি না, আমি জোকসাপাট মজা করলাম। কারণ আমার শ্বশুরবাড়ির লোকজনেরা এত ভালো এত ভালো এত ভালোবাসা পাই তাদের থেকে, ভাষায় হয়তো মাঝে মধ্যে প্রকাশ করতে পারি না। তো যাই হোক, আজকে কিছুটা সেটা বলবোই। আর এখন সকালবেলা মা লিটিল গোল্ডের জন্য সুজি করে দিয়েছে আর আমি একটু খাচ্ছি দুধ আর কর্নফ্লেক্স, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। ঘড়িতে প্রায় এখন 12টার কাছাকাছি বাজে। মানে বুঝে উঠতে পারছি না কি করব। এক তো মানে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, 11টা বেজে গেছে। ভিডিও এডিটিং আপলোডিংয়ের একটা ব্যাপার রয়েছে। আর তারপরে মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো ট্রলি গোছাতে হবে। একটা ট্রলি সাথে নিয়েছিলাম, কিছু জামা কাপড় যেগুলো ধরো ঘুরতে নিয়ে গেছিলাম সেগুলো এখানে রাখতে হবে। বাপের বাড়িতে আমার যে ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে সেখানে গেতে গুতে যে কটা পারি গুছিয়ে রেখে দিয়ে যায়। এবার শুধু তো আমার জামা কাপড় হয় না, আমার সাথে লিটিল গোল্ড আসে, তাকেও রাখার মানে তার জামা কাপড় রাখার জায়গার অভাব। তো যাই হোক, এখন লিটিল গোল্ডকে একটু সুজি খাওয়াচ্ছি। খাইনি আমি মাকে বললাম, মা আমি এখানে স্নান করতে গেলে প্রবলেম হবে। আর মারও প্রচণ্ড শরীর খারাপ। আমি তো জানি না যে মারও আসার পর ধরো ডায়রিয়া হয়েছে। মানে এই টাইমটা ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একটু 19-20 হলেই সবারই শরীর খারাপ হচ্ছে। আর লিটিল গোল্ডেরও একটু কাশি খুক করে হচ্ছে। এখনও কাশি ওষুধ টষুধ কিছু দিই। আমি যেহেতু এটা নিয়ে পড়াশোনা করেছি তাই আমি তোমাদেরকেও বলছি যারা জানো না, মানে হিউম্যানদের বডিতে অলরেডি অ্যান্টিবডি থাকে, যেটা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, ইমিউনিটি সিস্টেমের ভেতরে থাকে। তো বারবার যদি আমি অ্যান্টিবায়োটিক খাই তাহলে অ্যান্টিবডিগুলো রিলিজ করা বন্ধ করে দেয়। মানে অটোমেটিক্যালি শরীরের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতাটা মানে ওটা না কিছু টাইমের জন্য মানে অফ হয়ে যায়। আবার হয়তো অ্যাক্টিভ হবে, কিন্তু সেটা কতদিন পরে হবে কীভাবে হবে সেটা ওষুধের উপর ডিপেন্ড করে। তো তার জন্য আমি মনে করি অ্যাটলিস্ট মানে 3 দিন পর্যন্ত অপেক্ষা করা উচিত, তারপর বাচ্চাদের বা বড়োদেরই ওষুধ খাওয়া উচিত। অটোমেটিক্যালি কমলো তো কমলোই, আর না কমলে তো কিছু করার নেই, ওষুধ খেতেই হবে। তো আমি ভেবেছি ওষুধটা ডাক্তার পরে দেখাবো, কারণ 3-4 দিন তো হয়নি এখনও। আর এই যে কোল্ড অ্যান্ড কাফটা, এটা ব্যাড কোল্ড অ্যান্ড কাফ, এটা একজনের থেকে আরেকজনের হচ্ছে ভাইরাল। বাড়িতে আসবো যখন তখন টোটোতে তোমাদের গোপুদার সাথে দেখা হয়েছে, আমাদেরকে আনতে যাবে বলে যাচ্ছিল। তো আমাদেরকে দেখে আর যায়নি, তো একই টোটোতে এসছে। বাড়িতে এসে তো আবার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। সারা বাড়িতে আবার ইঁদুর পটি করে রেখে দিয়েছে। এই হলো যাওয়ার আগে কতগুলো ইঁদুর তাড়িয়ে গেলাম, আবার মনে হয় খোলামেলা করে রেখে দিয়েছে। কি করেছে জানি না। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যে ইঁদুর আমি কি করে তাড়াবো। কেউ বলছো ইঁদুর মারার কেক, ইঁদুর মারার কল, তারপর আঠা, এই সমস্ত দিতে সব ফেল। ইঁদুর ধরাও পড়ছে না, প্রত্যেকদিন ধরা পড়ছে, 3-4টে করে ইঁদুর ধরা পড়ছে। কোথা দিয়ে যে ঢুকছে কোনো আমি রাস্তা পাচ্ছি না। আমার মাথা এত গরম হয়ে গেছে, এত চেঁচামেচি করেছি বাড়িতে এসে, প্রচুর এনার্জি লস হয়েছে। এখন কি খাবো? এই যে আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি, আর মা মাংস আর পুঁটি মাছ দিয়েছে। যশোর রোডে লাকি গিয়ে যশোর রোডে এখন বিয়ে বাড়ি কি নাম তুমি বলো? এদিকে কে আছে? তুই বলতেছে না আমার তুই এরা ভালো না উঠিস না। এই গোপাল গেলে প্রিয়াঙ্কা ফেসিয়াল করতেছে, ফটো করতেছে, গোল্ডের কথা কি এদিকে চলো, মানে আমারও তুলতে করছে।
বাসি বিছানা, সেই বাসি বিছানা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে আলু সিদ্ধ আর ভাত বসিয়েছি, কারণ আমি যখন এসেছি মা বলছে আর 10 মিনিট দ্বারা আমি করে দিচ্ছি। মারও শরীরটা খারাপ, সকাল থেকে মানে বাথরুমে যাচ্ছে আসছে দুর্বল হয়ে গেছে। আমি যখন এসেছি দেখি শুয়ে পড়ে রয়েছে। তারপর তাড়াতাড়ি করে পূজা এসে মনে হয় বাকি রান্না টান্না নামিয়েছে, ওটাই ভালো হয়েছে। পূজা ভাগ্যিস ছিল ঘরের কাছে। তো এখন আমার স্নান ধান সব হয়ে গেছে, আলু সিদ্ধ ভাতও নামিয়ে দিয়েছি। তোমাদের গোপুদাকে খেতে বসিয়ে দিয়ে আমি বললাম আজকে যা যা জামা কাপড় পরে যাবো বিয়ে বাড়িটাই, তো সেইগুলো বের করে রেখে দিই। তো তোমাদের গোপুদার জন্য এই শার্টটা আমি মনে হয় কিনেছিলাম এই বছর পুজোতে, তো ওই নতুন শার্টটাই দিয়েছি। আর এই ব্লু কালারের শাড়িটা আমি পরবো। শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়িটা এর আগেও একবার পরেছিলাম, তো ভাবলাম একবার পরেছি যখন আর একবার একটু বিয়ে বাড়িতে পরি। তো রঙটা প্রচণ্ডই ডার্ক অ্যান্ড বোল্ড, বাট আমার কি মনে হলো আজকে প্রচুর ব্লু পরার জন্য মানে ইচ্ছে হচ্ছিল, তো আমি ব্লু কালার শাড়িটা পরেছি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই শাড়িটা কিন্তু আমাকে গিফটে পাওয়া, এটা হলো আমার মামা যে রয়েছে, মামা শ্বশুরবাড়ি, মানে মামি পছন্দ করেই আমাকে এই শাড়িটা দিয়েছিল যখন মামার বিয়ে হয়েছিল তত্ত্বের ডালাতে। আর এই হলো লিটিল গোল্ডের লেহেঙ্গাটা। এটা লিটিল গোল্ডের প্রথম বছর যখন অন্নপ্রাশন হয়েছিল তখন কিনেছিলাম, মানে টিল নাও 3 বছর পর্যন্ত পড়তে পারছে, ওরা দোকান থেকে বলেই দিয়েছিল এটা 5 বছর পর্যন্ত পড়তে পারবে, বাট লিটিল গোল্ডের এখন 3 নাও। বাট ওর মনে হচ্ছে লেহেঙ্গার নিচের পাটটা আর হবে না, বাট ব্লাউজ আর জ্যাকেটটা মেবি হয়ে যাবে। এই উদ্ভট সেজে কোথায় যাচ্ছ? কোনো উদ্ভট সাজিনি, ভালো সেজেছি। কেন উদ্ভট লাগছে তোমার চোখে? তো আমি তো বারবার বলছি, বাজে লাগলে বলো বলো, আমি শাড়িটা তুমি, খুলে ফেলি। তোমার বয়স হয়ে গেছে 40, এখনো তুমি যদি কচি কুকি যদি সাজো 18 বছরের মধ্যে। আচ্ছা, বয়স 40, আমার যদি 40 হয় তুমি আমার থেকে 4 বছর না 6 বছরের বড়। আমি তো এমনি 50 হয়ে গেছে। তাই তুমি তাই হয়েছো, ওর শরীরের দিক দিয়ে যেমন হয়েছে মনের দিক দিয়েও হয়েছে। তোমাদের গোপুদাকে ফোন করলাম যে আমরা রেডি হয়ে নিচ্ছি, 7টার ভেতর বেরোতে হবে, কারণ আমাদের যেহেতু ব্যাক টু ব্যাক দুটো ওয়েডিং রয়েছে। ফার্স্টে ওয়েডিংটা অ্যাটেন্ড করবো, তারপর অ্যানিভার্সারি। এটা আবার মানে 9 বছর হচ্ছে বিশাল বড় করে, সেই সেরিমনি হল বুক টুক করে, মানে বিয়ে যেমন হয় সেই রকমই নেমন্তন্ন। আর যেহেতু একদম আমার ক্লোজ রিলেটিভ, মানে আমার হলো যে একটা তো ননদের, তো ননদের অ্যানিভার্সারি নয়, ননদের ছেলে আর বৌমার অ্যানিভার্সারি। তো আমার তো ভীষণই ভালো লাগছে, ওদের 9 বছর হচ্ছে আর আমাদের 8 বছর, ওই 8.5 বছর হচ্ছে। এই ইয়ে পড়লে 9 বছর পড়বে ফেব্রুয়ারি মাসে। তো লিটিল গোল একটু বায়না ধরেছে, মুখে একটু কি লাগাবে, এটা কি বলে মা? ব্লাশার। একটু ব্লাশার লাগিয়ে দাও মা। একটু কি খুশি হচ্ছে, তাহলে ঠিক আছে একটু ব্লাশার লাগিয়ে দিই। নাকে লাগালে কেন? নাকে লাগাতে নেই তো, মুখে লাগাতে হয়। শুনতে পাচ্ছ? বলে মা নাকে লাগালে কেন? কি করেছে বাবা? বাবার হাতে ওটা কি কালি? কি কালি? ওটা কালি নয়, তোর বাবা ব্লান্ডার করেছে, সব সিঁদুর ফেলে দিয়েছে, ফেলে ওইরকম করেছে। বলে বাবা এরকম মাথায় আসছে। তারা তোমাদেরকে শাড়ি তো দেখানো হয়নি, গিফটে কি শাড়ি দেবো তারাও দেখাচ্ছি তোমাদের। তো বৌমাকে, তো দুটো বৌমাকে গিফটে দেওয়ার জন্য আমি এই যে দুটো শাড়ি নিয়েছি, এই একটা আর এই প্যাকেটে একটা রয়েছে। দুটোই মোটামুটি অলমোস্ট ব্লু রয়েছে, এখন কার ভাগে কোনটা পড়বে জানি না, আর কাকে কোনটা দেবো সেটাও ডিসাইড করিনি। দুটো ব্যাগে পুরে নিয়ে যাবো গিফটের ব্যাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওখানে গিয়ে যাকে যেটা দেয়া তাকে সেটা দেয়া। কেমন হয়েছে শাড়ি দুটো অবশ্যই তোমরা জানিও। লিটিল গোল অলমোস্ট রেডি, ওকে এখন একটা টিপ পরিয়ে দিলে লিটিল গোল। আমার টিপ আর লিপ বাম। লিপ বাম বল না, লিপস্টিক তো তুমি পরো না মা। না মা পরো না, লিপস্টিক বেবিদের জন্য নয়। বেবিদের জন্য। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা লিপস্টিক মুছে নিচ্ছে, দেখি লিপস্টিক না, লিপ বাম। হ্যাঁ দেখো তো কেমন লাগছে তোমার লিটিল গোলকে। না এটা টিপ পরা বাকি, এবার টিপ। আইশ্যাডো হয়ে গেছে। এবার কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো বাবা? খুব সুন্দর লাগছে। কাকে বেশি ভালো লাগছে? আমার গোপা মাকে ভালো লাগছে। আমাকে ভালো লাগছে। তাই তুমি খুশি হয়েছো? তোমাকেই সব থেকে সুন্দর লাগছে, তুমি তো সব থেকে সুন্দর। দুজনে বেশি সুন্দর। আচ্ছা ঠিক আছে।
বাবা ড্রেস পরে বাবা ড্রেস পরে না এবার, যা যা বাবা এবার কি ড্রেস পরে না, যা। অলমোস্ট রেডি, দেখতেই পাচ্ছ, শুধু তোমাদের গোপুদাই হয়নি। হ্যালো হ্যালো। হ্যাঁ মা, আমাকে কেমন লাগছে মা? ভালো লাগছে? টিপটা পরে ভালো লাগে। ও টিপটা পরিনি বলে ভালো লাগছে না? টিপ পরলে ভালো লাগবে? টিপ পরার দরকার নেই, আজকে বেশি সেজে ফেলেছি মনে হচ্ছে আমি, তো আমি তার জন্য টিপ পরিনি। টিপ পরলে আরো বেশি সেজেছি মনে হবে। হ্যাঁ তাই না? ঠিক পরো। টিপ পরবো। এই যে আমাদের গিফট রেডি। আর লিটিল গোল্ড কোথায় গেছে? লিটিল গোল্ড ওখানে, দেখি তো গপু তাকাও। এ গোপা, পাঠিয়েছি আমার জুতোটা এখানটায় রয়েছে, আনতে। ওটা কি কোটনদার দোকানের উল্টো দিকে? হয়ে গেছি। আমি যে জুতোটা পরেছি এই জুতোর জায়গায় ভাবছিলাম যে পূজার বিয়েতে যে জুতোটা কিনেছি ওইটা পরবো, বাট ওইটা পরে আজকে যেহেতু আমাদের হাঁটতে হবে অনেকটা, তো ভাবলাম ওই জুতোটা পরলে হবে না। ওই জুতোটা পরে আমি জাস্ট একটা পাও হাঁটতে পারছি না, কারণ ওদের উবের বুক করা চলছে। আজকে যেহেতু বিয়ের ডেট রয়েছে, উবেরটা মেবি বুকিং নেয়নি। দেখি তো উবেরটার কি অবস্থা, দেখি। যদি বুকিং না নিয়ে থাকে তাহলে আমরা কি করে যাবো গপু? তাহলে একটা যে কোনো বিয়ে বাড়ি ক্যান্সেল করতে হবে। এই যে লোকেটিং ড্রাইভার এখনো এই যে ওয়েটিংটা, তো এখানে আসতে আমাদের বাড়ি থেকে, মানে মধ্যমগ্রামের বাড়ি থেকে এখানে আসতে লাগার কথা 10 থেকে 15 মিনিট, বাট রাস্তায় আজকে এত জ্যাম চৌমাথাতে, বাপরে বাপ, আধা ঘন্টাতেও আসতে পারিনি। আর যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট তখন 8:30 হয়ে গেছে, যেখানে 7 মানে PM আমাদের বেরোনোর কথা ছিল। কিছু করার নেই, একটু তো এদিক ওদিক হবেই, বিয়ে বাড়িতে রাস্তায় গন্ডগোল সাজগোজ। তো লিটিল গোল্ড আজকে এই জিনিসটা ভীষণ সুন্দর মানে ট্রাই করেছে। এটা হলো পর্নের ফ্রাই ছিল না কি একটা, বেশ ছিল বাটার ফ্রাই। তো এটা আমারও ভীষণ ভালো লেগেছে, আমি অনেকগুলো খেয়েছি, কারণ আমি সচরাচর বিয়ে বাড়িতে গেছি, বাট এই ওয়েডিং সিজনে মনে হয় এটা ট্রেন্ডিংয়ে রয়েছে। কারণ আমরা পরবর্তীতে যখন অ্যানিভার্সারিতে গেছি শান্তিদির ছেলের, তো সেখানেও আমাদের দেখি এই একই রকমের হলো স্টার্টার রয়েছে। তো আমরা কিন্তু এখানে একটুও দেরি করিনি, প্রায় 9টা 10, 15, 20 বাজে, তার ভেতরে বেরিয়ে গেছি। আর প্রচুর ফোন করছিল শান্তিদি জামাইবাবু যে তাড়াতাড়ি আসো, কারণ ওদের কেক কাটিং ছিল, বড় কেক টেক এনেছিল, অনেক লোকজন এসেছিল। আমার ননদরা অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো এখানে আমরা গিফটটা দিয়েছি, একটু দেখা টাকা করেছি, কারণ এটাও পাড়ারই একদম ক্লোজ, তো গোপাল মানে আমার বরের। তো দেখা টাকা করে সবার সাথে, এখানে আবার মাসি শাশুড়িরাও এসেছিলো, ওদের আবার এরা রিলেটিভ হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে, মানে সব লতায় পাতায় যেটা হয়ে থাকে এক জায়গায় থাকলে। তো ওখানটা থেকে আমরা তাড়াতাড়ি করে আবার বুক করেছি, গাড়ি বুকিং করে চলে এসেছি। আজকে গোবিন্দ যায়নি, গোবিন্দ কেন যায়নি আমি জানি না, গোবিন্দকে বলেছিলাম, তা গোবিন্দ বলছে যেহেতু ও নিরামিষ খায় তো তার জন্য যাবে না। তো যাই হোক, আমাদের এখানে হয়ে গেছে কাজ। এবার তাড়াতাড়ি করে তোমাদের গোপুদার পেছন নিয়েছি, মানে বেরোতে হবে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আর তোমাদের লিটিল গোল্ড এখানটা থেকে অনেকগুলো প্রন খেয়েছে। আমি ভেবেছি ওখানে গিয়ে যা খাবে খাবে, না খাবে। আর এখানে একটু ভিড় ছিল, যেহেতু বিয়ে বাড়িতে তো একটু ভিড় থাকবে। আর আমরা যেতে যেতে ওখানে প্রায় 10টা বেজে গেছে। এই হলো আমরা চলে এসেছি। পড়ে যাবে, হ্যাঁ না ওই দিকেও কিছু লাগে না। সারা দিকে কিছু লাগে। এখন রয়েছে আমরা আমাদের সেকেন্ড লোকেশনে, মানে আরেকটা যেটা ইনভিটেশন রয়েছে সেখানে। এইটা এই গেট তোমাদের গপুদা যায়। হ্যাঁ পাশ থেকে, মায়ের পাশ থেকে। এবার গপু মেয়ে ধরো, মেয়ের হাত ধরলে হবে না, কোলে নিয়ে নাও। কোলে না নিলে একদম মেন রোড, এটা এপিসি কলেজের সামনে রয়েছে মেন রোডে। কোটনদা আসবে না? এটা আমার প্রিয় বৌদিকে আবার পেয়ে গেছে, যে পেয়ে তাই বলছে এখানে অনেক খাবার দাবার আছে, আমাকে দেখিয়ে দিচ্ছে। আর ভীষণ রাগ আর ঝগড়া করছে যে দেরি করে কেন এসছো, দেরি হয়ে গেছে। আমি তো কখন দেখি যখন ফোন করেছে, গোপাল বলছে তুমি আগে এখানটায় চলো, তার না ওখানে তাহলে আর আমরা যাওয়াই এখানে আসি, এখানে তো সবাই লাস্ট পর্যন্ত থাকবে, নিজেদের মানুষেরা সব। ননদ এসে গেছে, যাবো আচ্ছা আসলে ভিডিও বানাচ্ছি তাই। এবার আধ ঘন্টা হয়ে গেছে। আমরাও তার মানে বিয়ে সেটা কি জানিস? এর বউকে বলতো, এর বউকে চিনিস? জিনিস না বাচ্চা বৌদির মা তো।
এই দেখো কি বলছে, শোনো, বাসনা বৌদির সাথে নাকি বিয়ে হবে, ওই যে বলছে বাসনা বৌদিকে আরেকবার বিয়ে দেওয়া হবে, সেই কথা বলছে আমার মেয়ে। আরেকজন বৌদি, এই ভিডিও হয়েছে যাও যাও সবাই যাও, একটা ভিডিও রাখি, সবাইকে আবার খুলে খুলে দেখবো। এই জামাইয়ের সাথে রয়েছে ছেলে জামাই। যাও যাও পাশে দাঁড়াও সবাই। সবাই দাঁড়াও দাঁড়াও সবাই একবার দেখছে না, কি বলবো আর। এটা বলে গেল, এটা বলা ঠিক না, আমাদের ওরকম না। না হয়েছে না, ফল দেওয়া দিয়ে দাও। তুমি তো রোগা হয়ে গেছো গো অনেক আরে ঘুরে সবাই এসে। দেখে সেই কথা বলছে, ঘুরতে গেছি এসে তারপর ডায়রিয়া। ওর ক্যামেরার পরে যে ফটো বেরোবে তার চেহারাটা অন্যরকম, আর ওকে তখন আমার মোটা সামনে লাগে দেখলে না? পরে ওকে অনেক বড় একটু। বলো, ওকে অনেক বড় লাগে। আর সত্যি কথা বলতে আমি এখানে তো খুঁজে বেড়াচ্ছি গোল কোথায় গোল বল, কোথায় বলতে স্কুলে যাবে এবার, স্কুলে ভর্তি হয়ে গেছে। 3 বছর 3 মাস 3 বছর 3 মাস। কেকটা অনেক বড় ছিল না? অনেক সুন্দর কেক। তাহলে চামচ একটা স্পুন নিয়ে কেকটা খেতে হবে। এটা হলো সেই অ্যানিভার্সারি যে কেকটা, সেই কেকটা আমরা আসার আগে কাটা হয়ে গেছে। এখানে তাই ওইটা দিয়ে দেখা হবে। আচ্ছা, এখানে স্টার্টারে দেখো, এটা দিয়ে হচ্ছে কর্ন ফ্রাই মনে হয়। এটা কাবাব, এটা ফিশ বল, আর ওটা কি রয়েছে? পনির, আর ওই পাশেরটা বেবি কর্ন। বাবা, অনেক কিছু রয়েছে। হ্যাঁ, অনেক কিছু রয়েছে। আজকে অ্যানিভার্সারি। তো এখানে এসেও একটু স্টার্টার ট্রাই করেছি। ওই চিংড়ি মাছের যে ফ্রাইটা ছিল ওটা ওখানে অত ভিড়ের ভেতর না ট্রাই সেভাবে করতে পারিনি, খেয়েছি। তারপর এখানে এসে শান্তি করে খেয়ে ফটো টটো তুলে আর লিটিল করে দেখো নতুন বান্ধবী পাতিয়েছে। মানে মেয়েটা এত মায়া কি বলবো, যাকে পাই বন্ধু তার সাথে পাতাতে চায়। কারণ এখন তো স্কুলে যায়নি, তো ফাইনালি লিটিল গোল্ড খুব তাড়াতাড়ি স্কুলে যাবে। আর এখানে আমি একটা থালা কেন নিয়েছি, লিটিল গোল্ডেরও একটা থালা নিতে হবে। আমি বলছি আরে ভাই তুমি তো থালাতে খেতে পারবে না, বেকার থালাটা নিয়ে তোমার বসার দরকার নেই, তুমি চুপ করে বসো, আমি এখান থেকে তোমাকে দেবো। এখানে খুব সুন্দর সুন্দর মেনু হয়েছিল। এখানে কড়াশুটির কচুরি ছিল, তার সাথে তোমাদের স্টাফ পটেটো ছিল, তারপর এখানে সাদা ভাত ছিল, আলু চিপস ছিল, ডাল ছিল, স্যালাড ছিল, তারপর তোমাদের পনির পাসিন্দা ছিল, ভেটকি মাছের ফিশ ফ্রাই ছিল, তারপর তোমাদের এখানে মাটন ছিল, পোলাও ছিল, ভেটকি মাছের পাতুরি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসমালাই, অনেক কিছু ছিল। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন খাচ্ছি যখন পান আর আইসক্রিম, সেগুলো খাওয়া করে এখন এখান থেকে বেরোতে হবে। ঘুরতে প্রায় 11টা বাজে, 11টা 10-15 বাজে। টোটো বুক করবো, করলে বাড়ির সামনে একদম রাখি দেবে। এখনো ভিড় আছে, দিয়ে অনেক লোক চলে আসে। আর ওই বিয়ে বাড়িতে যেহেতু আমরা খাইনি, তো ওই বিয়ে বাড়িটার মেনুটা আমরা জানি না। তো হোপফুলি আমাদের ওয়েডিংয়ের এই ফার্স্ট ব্লগটা এই সিজনে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আরও ওয়েডিং, আরও অনেক এন্টারটেনমেন্টে ভরপুর ব্লগ আসবে। যারা যারা এখনও পেজটিকে ফলো করোনি অবশ্যই ফলো করো।